রব্বুল আলামিন বলে তোমরা যা কিছু করেছো সব তোমার সামনে উপস্থিত পাবে। ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররা, এক যাররা এক বিন্দু পরিমাণ কোনো বিষয় তোমাদের রবের আড়ালে না। আল্লাহ তাআলা বলেন সাত আসমান ও জমিনে কোনো কিছুই তোমাদের রবের আড়াল নয়, এক যাররা পরিমাণ না। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে বান্দা এক যাররার চাইতেও যদি কম হয় কিংবা বেশি হয় সেইটাও আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার ফেরেশতা আমলনামার ওই খাতার মধ্যে লিখে নিচ্ছে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলে তোমার অন্তরের ভিতরের সবগুলো কথাও সেদিন হাসরের ময়দানে খুলে দেওয়া হবে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর, দিলের কথাগুলো বের হয়ে আসবে। নারী দেখে, ছবি দেখে, মোবাইল দেখে, নাটক দেখা, সিনেমা দেখে, রাস্তার মহিলা দেখে কি কি ভাবছিলেন আপনি? আমি পৃথিবীর কেউ জানে না, রব তো জানে। জানে কিনা? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর। আল্লাহ বলে চোখের খেয়ানত করে তুমি যা দেখেছো তাও আমি জানি, অন্তরের ভিতরে যা গোপন রেখেছো তাও আমি জানি, সব খুলে দেব। ওয়াসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে আস্তে যা বলো কিংবা জোরে যা বলো কিংবা অন্তরে যা লুকিয়ে রাখো সব আমি জানি। জানে কিনা? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে আমার বান্দাকে জিজ্ঞেস করো, বান্দা এই যে দিবানিশি নাফরমানি করছো তুমি কি এই ভেবেছো তোমার উপরে কারো কোনো শক্তি নাই? হ্যাঁ, উত্তর দেন। আছে না? আয়াহসাবু আল্লান ইয়ারাহু আহাদ। এরপরে আল্লাহ বলছেন পরে আবার জিজ্ঞেস করো আমার বান্দাকে, বলো তো ওরে জিজ্ঞেস করে দেখো ও কি ভেবেছে তাকে কেউ দেখে না? না, দেখে না। লাইট নিবাইলে তিনি দেখে না, সেগুন কাঠের দরজা বন্ধ করে দিলে দেখে না, এত শক্ত মজবুত গেট লাগায় দিলে তিনি দেখে না। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলে বান্দা নাফরমান দেখো দেখো কি বলে, সে বলে আমি দুনিয়া বাঁচবার জন্য, দুনিয়ায় টিকবার জন্য অনেক টাকা খরচ করেছি। মালাল লুবাদা, অনেক টাকা খরচ করেছি হুজুর, 3 লাখ টাকার গেট লাগাইছি, এক একটা দরজা 1 লাখ টাকা, সেগুন কাঠের দরজা, পুরা বাড়ি সেন্ট্রালি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আজরাইল আসবে কোন দিয়া? আজরাইলের আব্বাও আজরাইল ক্যামেরা, সিসি ক্যামেরা আছে না? মোবাইলের মধ্যে সংযোগ আছে না সিসি ক্যামেরা? আজরাইল আসবে সাথে সাথে তো মোবাইলে চলে আসবে যে আজরাইল চলে আসছে। বারবার এটা কোরআনে আল্লাহ বলছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান। তুমি কি ভেবেছো বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি? আল্লাহ বলছে আমি কসম করে বলছি বান্দা, 3টা কসম করে আল্লাহ বলছে লা উকসিমু বিহাদাল বালাদ ইল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ বলে বন্ধু আমি মক্কা নগরীর কসম করে বললাম, আদমের কসম করে বললাম, আদমের সন্তানদের কসম করে বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। পরে জিজ্ঞেস করো, আল্লাহ যেন ডাক দিয়ে বলে আনিস তুমি মাটি ছিলা, পৃথিবীর কেউ জানতো না কোন মাটিতে তুমি ছিলা। আল্লাহ বলেন সেই মাটি থেকে আমি
নির্ধারিত পরিমাণ খাবার উৎপাদন করে সেই খাবার তোমার বাবার মুখে খাওয়াইয়া তোমার জন্য এক ফোঁটা বীর্য তৈরি করেছি, আমি করেছি বান্দা। সেই ফোঁটা বীর্য থেকে আমি রব্বুল আলামিন স্বামী স্ত্রীর নির্ধারিত একদিনের মিলনে আমি আল্লাহ ওই ফোঁটা বীর্য তোমার মায়ের জরায়ুতে আমি পৌঁছাইছি। এবার ওই ফোঁটা বীর্যের উপরে মায়ের জরায়ুর অন্ধকার ভিতরে পৃথিবীর কাউকে না জানিয়ে কোনো আলো ছাড়া অন্ধকারে 9 মাস নিজের হাতে এমন চোখ নাক কান সাজিয়েছি। হাত লাগাইছি আমি বান্দা, চোখ লাগাইছি আমি, নাক লাগাইছি আমি বান্দা, আমি একাই লাগাইছি একাই। পৃথিবীর কাউরে ডাকি নাই, মা কেউ বলি নাই, বাপ কেউ বলি নাই। মাকে বলেছি মা তুমি ঘুমাও, আমি তোমার সন্তান বানাচ্ছি। আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, এরপরে একদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমার বড় সুন্দর করে বের করে এনেছি। 2টা বছর দাঁতবিহীন এই নরম মুখে আমি আল্লাহ মায়ের বুকের স্তনে দুধ দিয়ে তোমার দুধ পান করাইছি। 2 বছর পরে আমি আল্লাহ ছোট্ট এই শরীরে অল্প অল্প খাদ্য পরিমিত মাত্রায় দিতে দিতে আমি আল্লাহ তোমার শক্তি সঞ্চার করে আজকে যখন 16 বছর 18 বছর পূর্ণ শক্তি পূর্ণ যৌবন, হাত চোখ নাক কান সবকিছু যখন পূর্ণ শক্তি দিলাম, তুমি বান্দা আজকে আর আমারে চিনো না। আজকে একটা দিন চলে যায়, পুরা দিনে একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। এখন আর আমারে চেনো না। এখন আর 24 ঘন্টায় একটা সেজদা দিতে আর মন চায়। কত নাফরমান আছে এরকম, সারাদিনে যার জবানে একবারও আল্লাহ এটা উচ্চারণ আছে না ভাই? কি পরিমাণ বদনসি, একবারও যার মুখ দিয়ে তার মানিত না। কি কষ্ট করে 1 বস্তা সিমেন্ট নামাইতে, 1 ট্রাক সিমেন্ট যে লেবার গুলো নামায়, কি পরিমাণ ঘাম ঝরে। বস্তা প্রতি হতো 3 টাকা, বস্তা প্রতি 5 টাকা, ঠিক না? তাহলে 50টা বস্তা নামাইলে কত? 250। তাহলে 50টা বস্তা নামাইতে কি পরিমাণ তার কোমরটা বাঁকা হয়েছে, কি পরিমাণ ঘাম ঝরছে এই প্রথম রোদ্রের মধ্যে। এখন কি গরম দিনের বেলা, দেখেন সারাটা দিন তো গরম। আমি আজকে একটা লোকরে দেখছি, কালকে না জানো ঘামে লোকটা চেহারাটা আমার এত মায়া লাগছে। সারাদিন মেহনত করলে হয়তো 400 টাকা 500 টাকা পাবে। তাহলে এই মাত্র 400 টাকার জন্য যদি এই পরিমাণ ঘাম ঝরাইতে হয়, রবের এই আসমান ও জমিন মালিকের এই কোটি কোটি নিয়ামত ভোগ করার বিনিময়ে যদি কাজ করতে হইতো, পরিশ্রম করলে যদি ওগুলো দিত, কি পরিমাণ মেহনত করতে হইতো। সেই তুলনায় মালিক তো খুব বেশি কিছু চায় না। সেই সকাল থেকে রাত 5 ওয়াক্ত নামাজ মিলাইলে 1 ঘন্টাও সময়। 4 রাকাত ফজর নামাজ পড়তে কি আর এত সময় লাগে? 10 রাকাত জোহরের নামাজ পড়তে কি আর 1 ঘন্টা লাগে? আল্লাহ তাআলা বলেন, চাইছিলাম তোমার অল্প, দিছিলাম তো অনেক। আওয়ালাম নুআম্মিরকুম, এজন্য কোরআন কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা হাসরের দিন জাহান্নামী নাফরমানকে বলবে, বান্দা বলো চিৎকার করছো কেন, আমি কি তোমাকে হায়াত দেই না? আওয়ালাম নুআম্মিরকুম অর্থ হলো আমি কি তোমাকে ওমর মানে বয়স হায়াত দেই নাই? 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:45 4:45 আসরের আজান দিছে, তাহলে 4.5 ঘন্টা সময়
10 রাকাত নামাজ 12 রাকাত নামাজ পড়ার জন্য আমি দিয়ে রাখছিলাম। তো 12 রাকাত নামাজ পড়তে কি 4 ঘন্টা লাগে? কথা বলেন তো আমি কি সময় দেই নাই বান্দা? এখন চিল্লাচ্ছ কেন? একজন বুঝো ভাইয়া, নওজোয়ান একজন বুঝো, তুমি শুধু বলবা, বাকিদেরকে ছেড়ে দাও। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কোরআন শরীফে আছে জান্নাতি বান্দাদেরকে তাদের পরিচিত আত্মীয় স্বজনরা বলবে, কেমনে তুমি? পরিচিত বন্ধু বান্ধবরা বলবে, কিরে দোস্ত, মুরাদনগরে সব সময় দেখতাম এক লগে বাজার করছি, একই অটো দিয়ে আমরা যাইতাম আইতাম, তুই দিন দেখতাম আমগুর লগে আমরা এলাকাতে, এই কামটা কেমনে করলি ফাঁকি দিয়া? আজকে জান্নাতের ঘোষণা পেয়ে গেলি। এই কোরআনে স্পষ্ট আছে, ওই নেককার ইমানদার বান্দা বলবে, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি থাকতাম তোমাদের সাথে, বাজার ব্যবসা চাল চলন সবই ছিল বন্ধু, কিন্তু খোদার কসম দোস্ত, আমি কলিজা দিয়া বিশ্বাস করতাম এমন একটা হাসরের দিন, হিসাবের দিন আসবে, এজন্য আমি বাজারও করছি, নামাজও করছি, আমি সংসারও করছি, ফজরও করছি, স্বামী স্ত্রীর মেলামেশাও করছি, ফজরের নামাজও জামা করছি। তাইলে দুনিয়া ভোগ করতেও সমস্যা হয়েছে না, সেজদা দিতেও হিসাব মিলাই নিছে। বউ বাচ্চারা আদর সোহাগ আনন্দ তাও করছি, মালিকের সেজদাও করছি, উপার্জনও করছি, হালাল কিনা এটাও খেয়াল রাখছি, কারণ আমি জানতাম এখানেই শেষ না। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাব, পৃথিবীর সব স্বাদ বরাবর, প্রিয় ভাই প্রিয় বাবা, সব স্বাদ বরাবর, অর্থাৎ হালাল হারাম, যার উপার্জন হালাল তার গোশত যেই স্বাদ, যার উপার্জন হারাম তার গোশত একই স্বাদ। পৃথিবীর স্বাদ তো বরাবরই, পৃথিবীর উপভোগ করা তো বরাবরই, প্রত্যেকের সময় একসাথেই চলছে। আজকে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি আলহামদুলিল্লাহ, এখন আমাদের বাজে 10:44। আজকে যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে নাই, ওই অপদার্থ নাফরমানের এখন বাজে 12:44। না, অবশ্যই সে আগায় গেছে, না হে আমার তো বেশি মেহনত করছে দুনিয়া, সে আগাবে না? অবশ্যই তার বাজে এখন কি 12:44, সে 2 ঘন্টা আগায় গেছে। তো কয়টা বাজে? বাটফার সিটার বাজে কয়টা? সুদখোর হারাম করে এখন কয়টা বাজে? তো আগাইলো কি? আমি পিছাইলাম কি? আমরা পিছাইলাম কি? আমরা যারা নামাজ পড়লাম আমরা পিছাই গেছি। ও ভাত খাইলে ভাতের মতো লাগে, আমি ভাত খাইলে সিরের মতো লাগে নাকি? বলো, সহজ কথা না এটা? দুনিয়া তো বরাবর, দুনিয়া তো বরাবর, আখিরাত বরাবর হবে না, আখিরাত বরাবর হবে না। এত চালাক ভাইবেন না, নিজেকে এত বুদ্ধিমান ভাইবেন, এটা খুব জরুরি। দুনিয়া আম দস্তরখান, এখানে আল্লাহ তাআলা ইমানদার, বেঈমান, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, যে আল্লাহই স্বীকার করে না, দেয়ার ইজ নো গড। এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে এমন যাদের বক্তব্য যে ঈশ্বর বলতে, আল্লাহ বলতে কিছুই নেই, দেয়ার ইজ নো গড, কোনো আল্লাহ নেই। এগুলো এমনি এমনি প্রকৃতি। ব্ল্যাক হোল ছিল, একটা কালো কৃষ্ণ গহ্বর ছিল, হঠাৎ করে এটা ফাইটা গেছে, এরপরে এগুলো এমনি এমনি হয়ে গেছে। বলে কেমনে কেমন? এমনি এমনি কি তো এমনি 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 হ্যাঁ, এমনি এমনি। আইনস্টাইনের ব্ল্যাক হোল থিওরি, ওটা একটা পৃথিবীর একটা গোল পিণ্ড ছিল কালো, এটা ঠাস করে ফাইটা গেছে, ফাইটা গেছে, আর সেলিম হয়ে গেছে, আমি হয়ে গেছি, মানে মানুষ টানুষ এগুলা সব, গরু ছাগল গাছপালা এগুলো এমনি হয়ে গেছে। পাগলেরও তো কত জাত ফাত নাই,
এবং পাগলের পুঞ্জা। আমরা এক হুজুর ছিল, হুজুরে বলতো মাথা খারাপ হইলে পাগল হয়, পাগলের যদি আবার মাথা খারাপ হয়ে যায় এবার কি হবে? পাগলের মাথা খারাপ। তো সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে না? তাদেরকে তো আল্লাহ তাআলা 24 ঘন্টা খাওয়াইতেছে। কিন্তু আখিরাত রব্বুল আলামিন বলছে, বান্দা দুনিয়া আমি অনুগত অবাধ্য জন্তু জানোয়ারকে খাওয়াচ্ছি। কেন? দুনিয়া আমি আল্লাহর কাছে মাছির দানা পরিমাণ মূল্য নেই। কান কাটা মরা লাশ, নবী বলছে একটা মরা ছাগল যদি তোমাদের কাছে যেমন মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে দুনিয়া তার চাইতে নিকৃষ্ট। কিচ্ছুই নাই, কিছুই। আল্লাহ বলছে সবটা দুনিয়া মিলে যা সাজাইছে কালিল, কুল মাতাউদ দুনিয়া কালিল। ও বন্ধু, নবী বলে দেন দুনিয়ার সবটা সামান্য সামান্য সামান্য। এবার এর সাথে চিন্তা করলে আখিরাত জান্নাত কি পরিমাণ। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছে আমার জান্নাতি বান্দা জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে দেখবে আর বুঝবি চারিদিকে নেয়ামতে নেয়ামতে ভরা। আমি আল্লাহ তাকে দিয়েছি একটা বিশাল বড় সাম্রাজ্য। ফেরেশতাকে সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে, শেষ জান্নাতি ব্যক্তি জিজ্ঞেস করবে, ফেরেশতা আমারে তো নিশ্চয়ই সবার শেষে আনছে ফেরেশতা, আমার জান্নাতটাই তো সবচেয়ে ছোট, তুমি বলো না ফেরেশতা আমার জান্নাতটা, ছোট্ট জান্নাতটা কতটুকু? ফেরেশতা বলবে, বন্ধু 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর। এবার বলো এর চাইতে বড় যারা, তাদের জান্নাত কত বড়? এটা রূপকথা না? কি মনে হয় এগুলো রূপকথা নাকি নাটকের গল্প? এগুলো এটা সেই মানুষের কথা যিনি বলছেন, যার ব্যাপারে খুদ আল্লাহ সাক্ষী দিছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। বন্ধু আমার নিজের থেকে কিছুই বলে না, আমি বলে দিলেই বলে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি বলে দিলেই বন্ধু বলে, বন্ধু নিজের থেকে কিছুই বলে না। সুবহানাল্লাহ। এজন্য বাপ চলেন রাত গভীরে ফিকির করেন, জীবনের হিসাব করেন, জিন্দেগির হিসাব মিলান। একটা মাহফিল, একটা ওয়াজ পুরা 23 বছরের ইসলাম বলে দেওয়া সম্ভব না। উৎসাহ করে দেওয়া, আপনি আগাবেন, আপনি ফিকির করেন, আপনি উদ্যোগ নিন। আমি আজকে 1 ঘন্টা নবীজির 23 বছরের ইসলাম পুরাটা বুঝাই দেব না, কিন্তু তাবিজ দেখে ভানি ভরা, তেল ভরা। আমার মসজিদে এই তেল ভরা আনে কেবল মানুষ, মসজিদে শুধু শুধু ছোট ছোট বোতল লই আই প্রত্যেক জুমায়। তো কষ্ট হয় মিয়া, বোতল কত দিয়ে আনে ফুঁদিত। এই জুমায় আমি পরে খাদেম রে, মসজিদের খাদেম রে বললাম, তুই আগামী জুমায় 5 লিটার ওলা একটা তেলের বোতল এনে রাখবি, এটারে ভালো মতো ফু দিয়ে দিবি, দিলে এখন পুরা 7টা এন থেকে তেল দিয়ে হচ্ছে। আমার আর সহ্য হয় না, এতটি বোতল দিতে এর পিছি পিছি বোতল, সরষের তেলের বোতল দেন না ছোট্ট ছোট্ট, এটি কয়টা ফুড না। তো বলতাম আখেরা তেল ভরা ফু দেওয়া না, আপনি শিখবেন, আপনি গ্রহণ করবেন। কমপক্ষে প্রয়োজন পরিমাণ ইলম, হালাল হারাম ফরজে আইন শেখা বাধ্যতামূলক। আমরা এটা বুঝতেই চাই না, বুঝতেই চাই না। কিছু মানুষ আছে নিজেরা দিনদার, কিছু মানুষ আছে আল্লাহ খোদা মানে, নামাজ রোজা করে, কিন্তু এইটাও নিজের মন, রুকু হয় কিনা, সেজদাটা হচ্ছে কিনা, ওযু ফরজ হচ্ছে কিনা, ফরজ গোসল আদায় হচ্ছে কিনা, আমার আত্তাহিয়াতু ঠিক কিনা, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, সুবহানা রাব্বিয়াল আযীম এটা ঠিক হচ্ছে কিনা, না কোনো পাত্তাও নাই।
ওই ভাল লাগলে না ওসাই ফেরেশতারা হয়তো বলে দিছে আমি তো বাদ দাও কামের অভাব নেই আশ্চর্য যেটা বললে হলো আপনাকে দিন শিখতে প্রয়োজন পরিমাণ সমস্ত বিষয়ের সব ফতুয়া আপনি জানার দরকার এটা আল্লাহর কুদরতেই এক শ্রেণীর আলেম আল্লাহ তৈরি করেন যারা ব্যাপক জ্ঞান অর্জন করে উম্মতের জন্য তারা ফতুয়া দিবে কথা বুঝছেন না কিন্তু প্রয়োজন পরিমাণ যেটুকু আমার জন্য শরীয়তের বিধান যেমন নামাজ কয়জনে পড়তে হয় কথা বলেন না কেন তো নামাজের মাসআলা জানা কয়জনের উপরে ফরজ এই সোজা আমি তো বুঝছেন আপনি তো এটা বুঝছেন ওযু কাকে কাকে করতে হয় তো সবাই জানে গোসল ফরজ গোসল কে কি করতে হয় তো সবার জন্য জানা ফরজ এটা একটা সহজ কথা না মানে যেটা আমাকে আমি যে অবস্থাতেই থাকি মুসলিম পরিচয় হওয়ার কারণে আমাকে এটা করতে হবে তো এটা বুঝে নেওয়া শিখে নেওয়া জেনে নেওয়া আমার উপরে ফরজে আইন সহজ হয়ে গেল না এটা আরেকটা হলো প্রত্যেক ব্যক্তি উপার্জনের জন্য যে যখন যেই পেশা অবলম্বন করে ওই পেশার মাসআলা জানা তার জন্য ফরজ আপনি মুদি দোকানদারি করবেন আপনি দূরে শুধু হালাল হারাম জেনে নেবেন আপনি গার্মেন্টসের মাসালা ফ্যাক্টরির মাসালা কথা বুঝছেন না কথা একবারে চাকরিজীবীদের যত মাসলা এত কথা আপনি জানতে পেরেছেন কিন্তু আপনার মুদি দোকান সমপরিমাণ এখানে আমি যেই ব্যবসাটা করিয়ে যা যা করতে হয় এখানে যে কি কি পণ্য হালাল কি কি পণ্য হারাম আমারে যে কোম্পানি মাল দেয় আমার থেকে যে টাকা নেয় এটার মধ্যে এই দেওয়া নেওয়ার মধ্যে পদ্ধতিগত কোনো হারাম আছে কিনা কথা বুঝছেন কিনা বলেন আমি যে আমারে যে বললো কিস্তিতে টাকা দিবেন এর থেকে যে প্রফিট নিচ্ছে এখানে কোনো হালাল হারাম আছে কিনা মানে আমার যে দূর ব্যবসা আমার যে দূর উপার্জন আমার যে দূর চাকরি আমার যে দূর কৃষি আমার যে দূর ক্ষেত খামার আমার উপরে আমার পেশা আমার উপার্জনের যে মাধ্যম এইটুকু পরিমাণ এলেম মাসআলা হালাল হারাম জেনে নেওয়া ফরজে আইন এটা জানে আমাগো ব্যবসায়ীরা এটা প্রয়োজন বোধ করে এটা কেবল হুজুরদের কাছে আসা যাওয়া করে তাবিজ হুজুর একটা ছোট কোনো কাগজে লিখে দেন লাল কলম দিয়া যেটা আমি দোকানে যদি ঝুলাইয়া রাখি বা ক্যাশের রুফে রাখি গাড়ির রুফে তাতে কাস্টমারের একটা ফিডাফিডি লাগে কাস্টমার যাতে যাইতা মানে কাস্টমার যেন খুব বেচা কিনা যেন এরকম কিছু তাবিজ হাদিয়া 20,000 10 টাকা হোক আর 30,000 10 টিহার লাগে আটকাইতে টাকা আটকাইতে আপনি তাবিজ দেন এক মুমিনের জন্য তাবিজ দি জরুরি ছিল না হালাল হারাম জরুরি ছিল তো হালাল হারাম কো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি দিন শিখেন অল্প সবাই সমান দ্বারে আলেম হইতে বলি না কিন্তু প্রত্যেকের এই দুইটা জিনিস যে আমল সকলেই করতে হয় ওই আমলের এলেম মাসআলা জানা ফরজে আইন আর আমি উপার্জনের জন্য যখন যেটা করি আমার ওইটা সম্পর্কিত জায়েজ না জায়েজ হালাল হারাম জেনে নেওয়া আমার উপরে কি ফরজে আইন এজন্য প্রতিটা মসজিদে প্রতিটা মাদ্রাসায় উম্মতের প্রত্যেক মহল্লায় বর্তমান সময়ের দাবি এরকম মাদ্রাসা এরকম ব্যবস্থাপনা এরকম আবার চালু হওয়া দরকার যেখানে কমপক্ষে ফরজে আইন যেটা আমরা আরো সহজে বলি যে বেসিক যে জ্ঞানটুকু এটুকু প্রত্যেকটা মুসলমান অর্জন করুক এটা দরকার আমরা যখন থেকে মক্তবকে বিদায় করে দিছি তো আমাদের একটা প্রজন্ম আগে এমন ছিল স্কুলে পড়ছে কলেজে পড়ছে দিন মজুর কিন্তু সূরা কেরাত শুদ্ধ ছিল ওযু নামাজ শুদ্ধ ছিল ধীরে ধীরে যখন মক্তব আস্তে আস্তে বন্ধ তখন মাইক দিয়ে আবার কয় মুয়াজ্জিনে সম্মানিত এলাকার মা বোনদেরকে অনুরোধ করতেছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান মক্তবের সময় হয়েছে এটি আবার কম লাগে এরপরও বাচ্চা ওঠেন আমি বহু বাচ্চাকে জিজ্ঞাসা করছি আসো না কেন ওঠো না কেন সকাল সকাল আব্বা মায়ে তো ওঠে না
ওই দুই অপদার্থই তো ওঠে না, এই পদার্থ উঠবে ব্যক্তিগা। ওই দুই অপদার্থই তো সেজদা দেয় না মালিক রে। ওরা দুইজনই তো ফজরের নামাজ পড়ে না, ওরা সন্তান উঠাবে ব্যক্তি, ওরা কোত্থেকে সন্তান উঠাবে? আমার মাদ্রাসা যেখানে, ওর পাশে এক মহল আছে, মসজিদের ইমাম সব বুড়া মানুষ, তো অনেক বুড়া মানুষ, অনেক বছর। তা মাইকে শুনি উনি ফজরের পরে আমনের এই যে মাইকে পড়লা প্যান্ডে ডাকে আর মুখ করে, তো উনি দেখি ওই যে বাচ্চাদের যে মা বাপ এখন এরাও ওনার ছাত্র, বুঝছেন না? মানে মক্তবে ওনার কাছে পড়ছি যারা আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে, হ্যাঁ তো জিপু। তো উনি দেখলাম এই খুব মজা করে ফোলাফান আইব করতে, আপনারাই তো ওঠেন না, আপনারাই তো হত্যা রয়েছেন, মাত্র তো আমি ফজরের নামাজ পড়াইলাম, মসজিদের কয়জন আইছে আমি তো দেখছি, তো মুসল্লি তো আইসেন না, এডি কয় মানে বাচ্চাদের আসে না মক্তবে, তো মা বাপকে শুদ্ধ গাইলা মানে দমকায় আর কি। আমাদের দিন শেখানো। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের আলহামদুলিল্লাহ আজকে যে নওজোয়ান ভাইরা ফিকির করছেন যে এরকম ইসলাহী মসজিদ, এটা তো আসলে উৎসাহের মসজিদ, মানে এখানে একটা প্রেরণা জায়গায় দেওয়া যায়, কিন্তু হাতে কলমে কিছু শেখা এটা তো এখানে সম্ভব। এটার জন্য আবার কি নিতে হবে? ইন্তজাম করতে, ইন্তজাম করতে, ইন্তজাম করতে। আমি ব্যক্তিগতভাবে আমার জীবনের স্বপ্ন এটা। আলহামদুলিল্লাহ আমি আমার মাদ্রাসায় আপনার বাচ্চাদের জন্য আলাদা যে ব্যবস্থাপনা চলতেছে, আলহামদুলিল্লাহ এখন 500 জন ছাত্র আছে, কিন্তু এগুলো তো বাচ্চা ধারাবাহিক পড়ে, কিন্তু আমি মাদ্রাসার জন্য একটা বড় জায়গা কিনছি। আমার একটা স্বপ্ন যে আমি আরেকটা নতুন মাদ্রাসা করব, যেই মাদ্রাসা মাদ্রাসাতুল মুসলিমিন, মুসলমানদের মাদ্রাসা। অর্থ হইল উম্মতের হার তবকা, জওয়ান বুড়ো, হ্যাঁ, স্কুল কলেজ ইউনিভার্সিটি, শিক্ষিত অশিক্ষিত, কুলি ঠেলাওয়ালা দিন মজুর, আলাদা উস্তাদ রাখবো ইনশাআল্লাহ। এখনই উদ্যোগ নিছি, কার্যক্রম অল্প অল্প করতেছি, কিন্তু ব্যাপকভাবে করতে চাই। যে আমার উদ্দেশ্য, আশা, স্বপ্ন যে আল্লাহর বান্দা সারা বাংলাদেশ থেকে মুসলমান, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। 3 ঘন্টার জন্য আসেন, 3 ঘন্টায় আপনি একটা সূরা শিখেন, অজুটা দেখে যান, আজকে আপনি রুকুটা ঠিক করে যান। রুকু করা ফরজ, যার রুকু আদায় হয় নাই তো তার ফরজ আদায় হয়েছে না। সেজদা করা ফরজ, যার সেজদা আদায় হয় নাই তো তার নামাজ হয়েছে না। তো বলে তাহলে আমি এই আশায় আপনার চেষ্টা করতেছি, এবং সব জায়গায় বলতে চাই এখন যে প্রতিটা মসজিদে, প্রতিটা মহল্লায় মসজিদ ভিত্তিক যেই মক্তব, মানে একটা হবে বাচ্চাদের, একটা হবে বয়স্কদের, 2 শিফটে পড়া হোক, একটা সকালে হোক, একটা এশার পরে হোক। এশার নামাজের পরে 40 মিনিট এলাকার বয়স্করা শিখুক, একটু একটা সূরা শিখুক। না না না, সাদওয়া এই অফিসে হলো সাদওয়া, 10 বছর হায়াত বয়স্ক লোকেরা এই বয়স্ক জীবনটা চা দোকানের উপরে দিয়ে ওয়াকফ করে দিছে। চা দোকানে বসে বসে এই বন খায়, বিড়ি খায়, পেঁয়াজু খায়, আলু চপ খায়, চা দিয়ে ভিজায় খায়। একটাও স্বাস্থ্যসম্মত কোনো খাবারও না। আর বিড়ি এটা তো একটা ফালতু জিনিস, 100% জাহান্নামীদের খাবার, পাপীদের খাবার। কোরআন শরীফে আল্লাহ বলছে জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য হলো যার দ্বারা শরীরে পুষ্টি হয় না, খাদ্যের চাহিদা মানে ক্ষুধা নিবারণ হয় না, লা ইউসমি ওয়ালা ইউগনি মিন জু'। এজন্য পরীক্ষায় এটাই প্রমাণিত, সিগারেট বিড়ি এমন একটি জিনিস যার দ্বারা শরীরে কোনো পুষ্টিও হয় না, খাদ্যের চাহিদাও পূরণ হয় না। অতএব বিড়ি সিগারেট জাহান্নামীর খাবার ছাড়া আর কিছু হইতে পারে না। এটা জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার। আর কোন মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষের খাবার হইতে, এটা তো ফানিও না। আপনি যেটা পানিও কইবেন, এটা কি ফানি? কথা বলছেন, এটা কি সেভেন আপনি? তো এটা তো ফানিও না। তাহলে আপনি এটা পানিও, এটাও তো বলতে পারবেন না। তাহলে এটা আপনাদের কি বলতে হবে? খাবার বলতে হবে। বলে এটা খাবারও না,
পানিও না তো এটা কি তা আপনি কোন তাইলে কথা বুঝছেন? তাহলে আগুন কিভাবে একটা মানুষের পছন্দ হতে পারে, ধোঁয়া কিভাবে একটা মানুষের পছন্দ হতে পারে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। একবার এক জায়গায় খুব বলছিলাম, আর এক বুড়া বিয়ে মাঝখান দিয়ে বলছে আজকে বিড়ির জান শেষ, বিড়ির বলে জান শেষ, জান শেষ আমনের বা বিড়ির জান। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার শেষ কথা হলো, আমি যে আয়াত পড়ছি শুধু তর্জমাটা বলি, একটা কথা শুধু বুঝাইতে চাই শেষ, সেটা হলো আমি 6টা আয়াত পড়ছি সূরা কালাম। এই সূরা এই 6টা আয়াতের মূল বক্তব্য অল্প একটু কথা, একটা কথা, সেটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করতে শুরু করলেন, মক্কার কুরাইশরা কাফেররা বহুভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছে, এটা আপনারা জানেন। এই বিরোধিতার মধ্যে তাদের উল্লেখযোগ্য একটা বিরোধিতা ছিল, তারা জবান দিয়ে নবীজিকে গালিগালাজ করত, মিথ্যা অসভ্য অশ্রাব্য শব্দ বলত, নাউযুবিল্লাহ। এর মধ্যে এই মক্কার কুরাইশরা নবীজিকে গালি দিত, একটা শব্দ বলতো নাউযুবিল্লাহ, যে মুহাম্মদ পাগল। মুহাম্মদ কি? গোটা দেশ, সমাজ, বাড়ি, ব্যক্তি, পরিবার, 14 গোষ্ঠীর মধ্যে যেই কথা নাই, একটা লোক নিজে নিজে হঠাৎ করে কথা বলে, এটা পাগল ছাড়া নাউযুবিল্লাহ। অর্থাৎ নবীজি কল্পনা করেন, আজকে তো মিয়া আমাদের জন্য কত সহজ, আজকে তো আমি যদি ইসলামের কথা বলি, একটা মহল্লার মধ্যে 2 জন লোক হইলো, 10 জন লোক হইলো, আমি পামু, ঠিক কইছে হুজুর বেটা, তুই কইলেও নাকি সাপোর্টিং লোক ছিল, আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে যখন ইসলামের দাওয়াত দিছিলেন, শুরু করলেন, বলেন ডানে বামে আশেপাশে গোটা আরবে একটা মহাসাগরের উপরে যেন একজন ব্যক্তি দাঁড়াইলেন, যেদিকে শুধুই অথই পানি, উনি একা ছাড়া আর কেউ নেই। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার আল্লাহ ছাড়া যেদিন তিনি ইসলাম প্রকাশ করলেন আর কেউ ছিল? সেখানে তিনি হিম্মত করে নিয়েছেন, আপনি আমার জন্য তো সহজ, আপনি আমি তো একজনেরও পাবেন, 2 জনেরও পাইবেন। এজন্য আমি বলি সবসময় যে যুবক, তুমি একা সিদ্ধান্ত নাও যে আমি ফজরের নামাজ পড়বো, আমি একজনকে ডাকবো, দেখবো তুমি একজন হলেও সঙ্গী পাইবে। তোমার ফিকিরে, তোমার বলার দ্বারা আরো যুবক বিক্রি করে নিয়ে ল্যাপ তোষক আছে না, এই ল্যাপ তোষকের দোকানদার 2 জন আইসা বলছে, তারা কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জ বাড়ি, বলছে হুজুর আপনি বলছেন ফজরের নামাজের কথা বলতে, আলহামদুলিল্লাহ আজকে 15-20 দিন যাবত মহল্লায় বলি, বলার দ্বারা মাসখানিকের ভিতরে প্রায় 240 জন সাথী লিস্ট করা, আমাদের সাথে একসাথে ফজরের নামাজ আমরা জামাতে পড়ি। একজন ল্যাপটপের দোকানদারের কলিজায় আল্লাহ ফিকির দিছে, তার মেহনতে যদি এটা হয়, আমাদের এই মেধাবী ছেলেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, মুসলমানের সন্তান দ্বারা আরো অনেক কিছু হইতে পারে। এরা কি সুন্দর স্লোগান দিছে, মানে এই 2 জন মিলে এরা 300 কাগজ লেমিনেটিং করে কম্পিউটার করে ছাপাইছে। আমার গাড়িতেও 2টা আছে আপনার। ওরা বলতেছে, এদের নাম দিছে বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানায়। আচ্ছা কোন এমন সুন্দর কথা শুনছে, আজীব কথা, আমি তো জীবনে আর ভাবি নাই এমন সুন্দর। বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে, এটা হেগো সংগঠন, এটার নাম। পরে আমি বললে তো আমার কাছে কেন আসছে, হুজুর ছেলেরা সব, আমি তখন যাইতেছিলাম, গাড়ি মাঝখানে পথে দাঁড়াইছে, ভিড়ের কারণে মসজিদের সামনে কথা বলতে পারে না, একটু আগায় কথা বলছে। তো বললো যে হুজুর এলাকার সব ছেলের দাবি আপনি যাইতে হইব, আপনি গেলে আরো এরা উৎসাহিত। পরে আমি আবু বকরের ড্রাইভারের গাড়ি থামা, অক্ষণ ডেট দেওয়া হয়নি, কত ব্যাড হইতে নিয়ে 2-4 বছর তো ডেট নিতে পারেন, আমি অন ডেট, এর ডেট দিয়া এরপরে গাড়ি চাল, আলহামদুলিল্লাহ খুলে এরপরে ডেট দিয়া, কারণ এতটা সাধারণ এক মানুষ
কিন্তু আল্লাহ তাআলা তার কলিজায় কি ফিকির দিয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারাও ফিকির, আপনাদের মসজিদ, আপনাদের মহল্লা যুবক ভাই মানুষকে আল্লাহর দিকে ফেরান। আমি আশার কথা বলি, লক্ষ লক্ষ যুবক প্রতিদিন আল্লাহর দিকে ফিরছে। আপনারা জানেন না, আমরা জানি। গুনাহ করতে করতে যুবক ক্লান্ত হয়ে গেছে, খোদার কসম। জিনা করতে করতে ছেলে ক্লান্ত হয়ে গেছে, জিনা করতে করতে। এখন আর জিনা করতে ভালো লাগে না। এমন যুবকের সাথে আমি কথা বলছি, জুয়া খেলতে খেলতে ফকির হয়ে গেছে, বাবার ফার্মেসি শেষ পর্যন্ত ফকির বানায় দিছে, বাপের ভিখারি বানায় দিছে, অনলাইনে মোবাইলে জুয়া খেলতে। সেই যুবকরাও আলহামদুলিল্লাহ ফিরতেছে, ফিরে যাবে ইনশাআল্লাহ। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। আগামীর যুদ্ধ, আগামীর যে কোনো সময় বিশ্বব্যাপী যেই যুদ্ধ হবে, সেই যুদ্ধ হবে ঈমান আর কুফরের যুদ্ধ, মাহদী আর দাজ্জালের যুদ্ধ, ঈমানদার আর বেঈমানদের লড়াই। সেখানে দেখার বিষয় হলো আমি কোন দলে থাকি, কিংবা আমার সন্তান, কিংবা আমার নাতি কারো না কারো সামনে আসবে। তাহলে আমি চেষ্টা করতে হবে আমার ঈমান আমি যেন আমার সন্তানের দিকে খেয়াল রাখি। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যখন একা কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, তারা অনেক বিরোধিতার মধ্যে একটা বিরোধিতা এটাও করছে যে মুহাম্মদ পাগল। কেন বলছে পাগল? যে এই কথা মানুষে কয় না, 14 গোষ্ঠীর মধ্যে 10 গ্রামে যেই কথা নাই, বাপ চাচা বংশ পরিবার সবাই মূর্তি পূজা করে, সবাই যুগ যুগ ধরে এটা করে আসতেছে, আর হে কয় কি একটা নতুন কথা। এটা নাউজুবিল্লাহ, এটা পাগল ছাড়া কেউ। নবীজির নতুন কালেমার দাওয়াতকে তারা বলতেছে এটা পাগল, এটা পাগল। কোরআন শরীফে আছে, মক্কার কুরাইশরা যখন উলঙ্গ হয়ে তাওয়াফ করত, কাফেররা কাবা ঘরের চারদিকে উলঙ্গ হয়ে তাওয়াফ করত, তো নবীজি যখন বলছে, নিষেধ করছে এটা হারাম, এটা অশ্লীলতা, বেহায়াপনা, আশ্চর্য হয়ে যাবেন কি পরিমাণ জাহেল তারা ছিল। কোরআনে আছে, তারা বলছে দুইটা কথা। এক নাম্বার হলো ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা আমাদের বাপ দাদা থেকেই এটা করে আসছি, আর আল্লাহু আমারানা বিহা, আর এরা বলতেছে এই উলঙ্গ হয়ে তাওয়াফ করতে আমাদের পূর্বপুরুষ থেকেই আল্লাহ আমাদের বাপ দাদা করে আদেশ করছে। আল্লাহ বলেন শেষ পর্যন্ত এত বড় মিথ্যা অপবাদ আল্লাহর উপরে দিয়ে দিলা, মানে নিজেদের পাপ নিজেদের গুনাহ কার উপরে চাপাই দিলা? আল্লাহ বলে, হ্যাঁ আতাকুলুনা আলাল্লাহ, তোমরা আল্লাহর ব্যাপারে বলে ফেললা। এই জন্য বলি একদিন প্রজন্ম হারিয়ে যাবে। আজকে যদি আপনারা একটু চেষ্টা না করেন, পরবর্তী জেনারেশন আইসা, এদের বয়সী প্রজন্ম আইসা ঈমান ইসলাম চিনবে না। আমরা ফেরাইতে হবে। আমগো সবার নাম পৃথিবীতে থাকতে হবে জরুরি না। পৃথিবী ফাউন্ডেশনের অসংখ্য ইট পৃথিবীবাসী দেখে না, কিন্তু ওই ইটগুলোর উপরেই 10 তলা বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে। 10 তলার বিল্ডিং এ হাজারো কারুকাজ, হাজারো সৌন্দর্য আছে, কিন্তু নিচের ইটগুলোর কপালে কোনো আস্তরও জোটে নাই। ফাউন্ডেশনের যে নিচের ইটগুলো, মাটির নিচেগুলো পৃথিবীর কেউ দেখেও না, কাদায় প্যাঁকে বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে সয়েই যায়, কিন্তু এর উপরেই বাকি ভবনটা দাঁড়িয়ে আছে। আজকে আমরা যদি কিছু মানুষ আল্লাহর কথা বলি, চেষ্টা করি সবাই যার যার জায়গা, আমাদের 30 বছর পরের জেনারেশন হয়তো ইমানের বিজয় দেখবে, ইসলামের পতাকা উড়াবে ইনশাআল্লাহ। সেদিন ফাউন্ডেশনের নিচের ইট হিসাবে আমাদের নামও সদকায়ে জারিয়াত সওয়াব আসবে ইনশাআল্লাহ। আমি সেই স্বপ্ন দেখি, আমি আশা করি এই পৃথিবীতে কেউ মনে না রাখুক, অসুবিধা, পৃথিবীতে অমর হয়ে থাকবেন না, দরকার নেই। পৃথিবী নিজেই অমর না, আপনি কেউ অমর হবেন, কথা। পৃথিবী অমর নেই,
পৃথিবী শেষ হবে না তো আর আমি চিরস্থায়ী পৃথিবীর চিরস্থায়িত্ব তো নাই, মানুষের চিরস্থায়িত্ব আসবে। আখিরাতে অমর হবেন কোথায়? খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলছে জান্নাতে যাবা বান্দা তো অনন্তকাল, জাহান্নামেও যাবা অনন্তকাল। আফামা নাহনু বিমাইতিন। কোরআনে আছে জান্নাতি বান্দা জাহান্নামীকে ডাক দিয়ে বলবে, বন্ধু বন্ধু আর কোনদিন তোমারও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না। এজন্য জান্নাতি বলবে জাহান্নামী, বন্ধু মনে রেখো বন্ধু, তোমার আযাব আর কোনদিন শেষ হবে না, আমার সুখ আর কোনদিন শেষ হবে না, কারণ আর তো মৃত্যু নাই, আর তো মরণ নাই। তো ওরা পাগল বলতো নবীজিকে। এ আল্লাহ তাআলা এই কথাটাই জবাব দিয়েছেন। আল্লাহ দুইটা কসম করে বলছেন, নুন আল কালামি ওয়া মা ইয়াসকুরুন। নুন একটা অক্ষর যেটা কোরআনের মুজিজা, যেটার অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আর ওয়াল কালাম, আল্লাহ বলেন আমি কসম করছি ওই কলমের, যে কলম দ্বারা আমি আমার গোটা সৃষ্টি জগতের তাকদীর লেখাইছি। 2 নাম্বার ওয়া মা ইয়াসকুরুন, কলম দ্বারা আমি আমার গোটা সৃষ্টির যত কথা লেখাইছি তাকদীর, সমস্ত কথার সম্পূর্ণ তাকদীরের কসম। দুইটা কসম করে আল্লাহ বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও বন্ধু আমি বলছি 24 ঘন্টা আপনার উপরে আমার নেয়ামত বর্ষিত হয়, এমন বন্ধু পাগল হইতে পারে না, এমন বন্ধু পাগল হয়। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। মজনুন মানে পাগল, আপনি নন পাগল। দলিল কি? কেন? আল্লাহ বলছে আপনার উপরে তো 24 ঘন্টা নেয়ামত বর্ষিত হয়। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আল্লাহ বলে বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার প্রতিটা কষ্ট, প্রতিটা মেহনত, প্রতিটা দাওয়াত, প্রতিটা তালিম, আপনি উম্মতের দুয়ারে দুয়ারে যখন যা বলছেন, যা করছেন, আমি আল্লাহ অফুরন্ত হিসাব ছাড়া বিনিময় আপনাকে দিতেই থাকবো। আর আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে পৃথিবীবাসী শুনো, আমি আমার বন্ধুকে সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ চরিত্র দিয়েই বানিয়ে পাঠিয়েছি। তোমাদের যদি কারো সামর্থ্য হয় প্রমাণ করো তার বিপরীত। আমি সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে আমার বন্ধুকে পাঠিয়েছি। এবার তোমাদের যদি কারো সাধ্য হয় তো 63 বছরে মুহাম্মদ আরবির জীবন থেকে একটা সেকেন্ডের মধ্যে একটা লাল কালির দাগ বসে। 1 সেকেন্ডের উপরে একটা দাগ লাগা। আমি চ্যালেঞ্জ করি, পাগল বললা কোন সাহসে, কোন সাহসে আমার বন্ধুর কথা, কাজ, চাল চলন, উঠা বসা, হাসি কান্না, রাত দিন, ঘুম আহার নিদ্রা, একটা কাজের মধ্যে তুমি একটা দাগ দাও, বলে এটা সুন্দর হলো না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্য আমরা কিতাবে পড়ছি যত উত্তম গুণ আছে, যেমন বিনয়, নম্রতা, ধৈর্য, সাহসিকতা, পরোপকার, তাকওয়া, তাওয়াক্কুল, ইয়াকিন, এগুলো উত্তম গুণ কিনা? প্রত্যেকটি উত্তম গুণকে যদি বলা হয় যে তুমি তোমার এই গুণটা সর্বশ্রেষ্ঠ কিরকম, একটা মানুষের আকৃতি ধরে দেখাও। কিতাবে লিখছে প্রতিবার যে মানুষের আকৃতি আসবে সমস্ত উত্তম গুণের ক্ষেত্রে তিনি শুধুই একজন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনয়ে শ্রেষ্ঠকে মুহাম্মদে আরবি, সাহসিকতায় শ্রেষ্ঠকে মুহাম্মদে আরবি, ধৈর্যে শ্রেষ্ঠকে মুহাম্মদে আরবি, পরোপকারে শ্রেষ্ঠকে মুহাম্মদে আরবি, তাকওয়াতে শ্রেষ্ঠকে মুহাম্মদে আরবি, ইয়াকিনে শ্রেষ্ঠকে মুহাম্মদে আরবি, তাওয়াক্কুলে শ্রেষ্ঠকে মুহাম্মদে আরবি, আঁচে খুবা হামা দারান তু তনহা দার। আল্লামা ইকবাল বলছেন নবী মুহাম্মদ ১৬ লক্ষ নবীর যত গুণ আপনার মাঝে যদি তালাশ করি একা সব আপনার মাঝেই পাই।
আপনি একাই সব। আপনি হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর, হাঁটলেও সুন্দর, বসলেও সুন্দর। আপনি জবান খুললেও সুন্দর, জবান বন্ধ করলেও সুন্দর। ১৬ লক্ষ সাহাবী নবীজিকে কতভাবে দেখছে না? একাকী, প্রকাশ্যে, রাতে, দিনে, সকালে নবীজিকে দেখছে না সাহাবা? চুল খোলা দেখছে, চুলে ঢাকা দেখছে, চাদর পরা দেখছে, চাদর খোলা দেখছে, হাঁটতে দেখছে, বসতে দেখছে, টয়লেটে ঢুকতে দেখছে, টয়লেটের থেকে বাইরে চেয়ার দেখছে। সকল রঙে, সকল ঢঙ্গে, বিভিন্ন আঙ্গিকে নবীজিকে দেখছে। সমস্ত সাহাবীকে বারবার পূর্ণিমার চাঁদের নিচে নবীকে দেখছে। সব সাহাবী এক বাক্যে এক কথাই বলছে, এমন সুন্দর আর জীবনে কাউকে দেখিনি। মা রাআইতু শাইআন আহসানা মিন হাযা, এমন সুন্দর জগতে আর কাউকে দেখি না। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। হাসান ইবনে সাবিত নবীর সাহাবী, নবীজির সামনে দাঁড়িয়ে বলছে, বন্ধু আপনার মতো সুন্দর আমি এই দুই নয়নে আর কাউকে দেখি না। এবার তিনি নিজেই বলছেন, ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, কেমনে দেখবো নবী এমন সুন্দর? আপনার চাইতে সুন্দর তো কোনো মা কোনোদিন কোনো সন্তানই প্রসব করে না। এমন বাচ্চাও তো পৃথিবীতে আর ভূমিষ্ঠ হয় নাই আপনার চাইতে সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি দিলেন, কাকে দিলেন, আমরা কদর করব। আমরা চুল কাটতো কাফেরের দিকে তাকায় থাকি, জামা পরতো কাফেরের দিকে তাকায় থাকি, প্যান্ট পরতো কাফেরের দিকে তাকায় থাকি, আমাদের ঘর সাজাইতেও কাফেরের দিকে তাকায় থাকি। একটা চেয়ার রাখতে হইলেও চেষ্টা হইলো, বেঈমান কোরআন দিয়ে কইছে সুন্দর হবে, সোফাটা কোনখানে রাখলে সুন্দর হবে, চুলটা কেমন হইলে সুন্দর হবে, চেহারাটা দাড়ি থাকবে না থাকবে না, সব কিছুতে আমাদের নারীরা, আমাদের পুরুষেরা, যুবকেরা সবাই ব্যস্ত। ইউরোপের ওই বেঈমান ইহুদি কিংবা কাফের মুশরিক, নামহীন, পরিচয়হীন, জন্ম বংশের ঠিকানাহীন ওই বেঈমান আমারে যেটা বলে দেয় ওটাই মডেল, ওটাই শুনে। আফসোস, আফসোস না? কাকে হারালাম, কাকে ছেড়ে দিলাম, কেমন বন্ধু ছেড়ে দিলাম, কাকে বল? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য বাপ চলেন এই শেষ আল্লাহ বলছে ফাসাতুবসির ওয়া ইউবসিরুন, শেষে আল্লাহ বলছে বন্ধু আশ্চর্য। আল্লাহ বলছে বন্ধু আর আমাদের পাগল কয়, গণক বলে, জাদুকর বলে, জুলুম অত্যাচার করে। আচ্ছা আপনিও দেখেন, ওরাও দেখো, আমি আগার না, অসুবিধা নেই। আপনিও দেখেন, আমিও দেখাই, তারাও দেখুক, আমি দেখাবো মাওলা। আমি বন্ধু ওয়াদা দিলাম, পৃথিবীকে আমি দেখাবো আপনাকে দিয়ে আমি কি করতে চাচ্ছি। বিআইয়িকুমুল মাফতুন, আমি আল্লাহ প্রমাণ করে দেব বাস্তবিক অর্থে পাগল কে, আমি দেখাবো। আপনি অপেক্ষা করেন, ওরাও দেখুক। 23 বছর আর লাগে নাই, 23 বছরের ভিতরে গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়ে সারা আলমে খবর পৌঁছে গেছে, ইসলামের পতাকা উড়ে গেছে। আর আবু জাহেল, আবু লাহাব, ওই বেঈমানদের আর এখন পৃথিবীতে কোনো নাম নেওয়ার মতো নিশানা। যেই কুফের মধ্যে আবু জাহেলরে ফালাইছে বদরের যুদ্ধে, আমি এইবারও দেখছি হজ্জের সময় মদিনায় গেছি, যে বদর গেছিলাম, আমগো এই জায়গারই তো ওই এরশাদ ভাই, ওই ভাইয়ের নাম কি জানো? ও বদর গেলাম, যে কি নাম ভাইয়ের? ফারুক ভাই। এদিকেই তো বাড়ি নিয়ে কোথায়? ইসুফপুর, ইসুফপুর, এই ইসুফপুর বাড়ি। যে আমগরে মেহমানদারি করছে, যার ঘরে খানা খাইছি, খুব আদর আপ্যায়ন করছে এক ভাই, বদর থাকে, যেখানে বদর যুদ্ধ হয়েছে, বদরের প্রান্তর, ওই এলাকার নাম তো বদর সিটি, ওখানে থাকে। এই বছর আমি আমাদের এরশাদ ভাই আমরা হজ্জে যাওয়ার মনে গেছিলাম বেড়াইতে। যাই হোক, তো এই জন্য আল্লাহ তাআলা বলছে আমি দেখাবো। আবু দেখাইছে কিনা আল্লাহ বলেন না কেন? পৃথিবী দেখছে কিনা বলেন? অতএব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত
নবীজির তরিকা, এটাই আমাদের জীবনের চুল, চেহারা, লেবাস, পোশাক, হাসি, কান্না, আচরণ, উচ্চারণ, আনন্দ, বেদনা সব কিছুতেই আমরা নবীজির অনুসরণ করবো ইনশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন উম্মতকে ডাকতেন, আর রাতের বেলা একাকী তাহাজ্জুদ নামাজ পড়ে উম্মতের জন্য কাঁদতেন, চোখের পানি। আমি একটা কিতাব আনছি, আমার গাড়িতে আছে, আমার খুলনার হযরতের খানকার থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তেন, কতক্ষণ পড়তেন, রাত্রিবেলা কি কি দোয়া করতেন, এটার বিস্তারিত বর্ণনা আছে একটা বই, খুব সুন্দর। এরপরে নবীজিকে কেউ যদি সুপারিশ, শাফাত, নবীজির সুপারিশ চায়, তো ওই কিতাব আসেনি না? হ্যাঁ, তো এই কিতাব আপনার কি আমল, এই আমল এখানে আছে। আমরা তো বিতর্ক না করে আমরা যদি এটা সিদ্ধান্ত নিতাম যে সাহাবীরা নবীজির উপরে কি দুরূদ শরীফ পড়তেন, তাহলে তো আর কোনো ফ্যাঁস থাকে না। কথা বোঝেন না? এই কিতাবের মধ্যে আছে যে সাহাবীরা যে নবীজির উপরে কি দুরূদ পড়তেন, এমন 40টা দুরূদ এই কিতাব আছে। 200 টাকা মূল্যে এই কিতাবটা আমরা সাদা গাড়িতে আমরা বিক্রি করি, যাওয়ার সময় সুযোগ থাকলে কিনে নেবেন। শেষ একটা আবদার আছে, আবদারটা হলো আমি একটা কাগজ, আমার মাদ্রাসার একটা হ্যান্ডবিল আপনাদেরকে দিচ্ছি, এই আমার ওই ছেলেটা দিবে এখন, এটা একটা নজর দেখবেন, হুজুর মনোযোগ দিয়ে পড়বেন। আমার একটা আবদার আছে, আবদারটা হলো ওই যে আমি বললাম আমি একটা বড় জায়গা কিনছি, 94.5 শতক জায়গা, 1 একর প্রায়, একটা বড় মাদ্রাসা করার ইচ্ছা, যেখানে সাধারণ ছোট বাচ্চারাও ধারাবাহিক পড়বে একদিকে, আরেকদিকে মুসলমানের সব শ্রেণীর মানুষ দিন শিখবে। এরকম একটা বড় স্বপ্ন নিয়ে প্রায় 2-2.5 কোটি টাকা, 2 কোটি 20 লাখ টাকা জায়গার দাম। এটা আমি আলহামদুলিল্লাহ টাকাটা পরিশোধ করতে অল্প অল্প করে আল্লাহর বান্দাদের সহযোগিতায় করতে চেষ্টা করছি। তো আমাদের ওই জায়গাটা মসজিদ, মাদ্রাসা এবং অন্যান্য দ্বীনি কাজ ইনশাআল্লাহ হবে, আশা স্বপ্ন আল্লাহ করাইবে। ওইখানে এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গা, মানে 8 স্কয়ার ফিট জায়গার দাম 4200 টাকা। তো এই কাগজটার মধ্যে আমরা এই আবেদনটা জানাইছি, এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে। যদি কোনো আল্লাহর বান্দা এই 4200 টাকা এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার টাকা আমাদের মাদ্রাসায় দেয়, আমরা উনারে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য হিসাবে ওনার নাম অন্তর্ভুক্ত করে রাখবো। প্রতি বছর মাঝে মধ্যে দাওয়াত দেওয়ার চেষ্টা করব, আর প্রতিদিনকার দোয়ার মধ্যে উনিও শামিল থাকবেন, সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এই জন্য এই আশায় দিছি, যার সুযোগ হয় পারলে নিজে দিবেন, না পারলে কেউরে বলবেন, অনেকের বাবা ভাই বিদেশ আছে, বলবেন, সুযোগ থাকলে দিবে, আর নাও তো দোয়া করে দিবেন যে আল্লাহ যেন কবুল করে, হয়েই যাবে ইনশাআল্লাহ। তো নওজোয়ান ভাইদের কাছে অনুরোধ, প্রিয় ভাই তোমরাও চেষ্টা করো, আর নিজেরা নিজেদের জায়গাতেও আল্লাহর বান্দাদেরকে দিন শেখাবার জন্য আরো কি করা যায় এর উদ্যোগ নেওয়া, মসজিদ ভিত্তিক, মহল্লা ভিত্তিক উদ্যোগ নেওয়া দরকার। ওই দিন আমি দেবিদ্যার এক জায়গায় বয়ান করছি, একটা টাওয়ারের ডাইনি বামে অল্প কদ্দুর জায়গা, মনে 60-70 জন মানুষ বসার জায়গা, এই ছেলে আমারে দাওয়াত দিয়া ইসলাহী মজলিস করাইছে, হের আর কোনো জায়গা নাই, এই কদ্দুর জায়গায় আছে, এনে 70-80 জন বেশি মানুষ বইতে পারে। হ্যাঁ, আমি পুরা এহতেমামের সাথে 1.5 ঘন্টা ওখানে বয়ান করছি। আমি হয় 70-80 জনের অসুবিধা, আল্লাহর কথা বলে যাও, আল্লাহর কথা বলতে থাকা, জনপ্রিয়তা দিয়েই বা কি হবে, বেশি মানুষ দিয়েই বা কি হবে, আমি তার ভোটে দাঁড়াইছি না, কথা বোঝেন নাই তো, তার আমি এটা তার ইলেকশনের জন্য ভোট কালেকশন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। যে যুবক ভাইরা, যে আল্লাহর বান্দারা ফিকির করছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। এই মসজিদে আমি আগেও বয়ান করছি, আরো 1-2 বার মনে হয় আমার, হ্যাঁ না, আমার তো আসছি, আমার মনে আছে। আল্লাহ তাআলা জাযাকুমুল্লাহ। ও ভাইয়া রিসিভ দাও, ভাই ওরা হাতে দেন। আল্লাহ আপনার উত্তম বিনিময় দান করেন, কবুল করেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মোবারক ইসলাহি মজলিসে আল্লাহর ঘরে আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সবাই মিলে শতভাগ আন্তরিকতা নিয়ে, মহব্বত নিয়ে অল্প কিছুক্ষণ সময় কোরআনুল কারীমের সামান্য কিছু কথা আমরা শুনি। দেখেন, আসলে শতভাগ মনোযোগ উপকৃত হওয়ার জন্য জরুরি। আমরা কিতাবের মধ্যে পড়ছি, কোন ব্যক্তি যদি কোরআন সুন্নাহর ইলম অর্জন হইতে হয় তো 5টা জিনিস এর জন্য জরুরি। 1 নম্বর হলো, ভাই এই মোবাইল ধরলে আমি কিচ্ছু বুঝতাম না। আমি বললাম, 1 লাইনও আমি বুঝতাম না। আমি বললাম, মোবাইল হাতে ধরে ভিডিও করলে, রেকর্ড করলে ওই মানুষটা কিছুই বুঝে। এটা একটা পরীক্ষিত। এই জীবন ভর এইভাবে শুধু মোবাইলের জন্য, মোবাইলে আমাদের 10 লাখ ওয়াজ থাকে, 10,000 ওয়াজে যদি কারো মোবাইলে থাকে তো কবর রাজার মা তো তার লাভ। আর বলে না হুজুর অন্য টাইমে আমরা ওয়াজ শুনি, এই জন্য তো অন্য টাইমে তো মোবাইলে হাজার হাজার ওয়াজ, লাখ লাখ ওয়াজ, কাইত কইরা, শীত কইরা, সোজা কইরা, হোতাইয়া, টাঙ্গাইয়া, কত রকমের তো যেমনি মনে চায় ছেলেরা অমনি ওয়াজ, যে যেন দিয়ে মন চায় কাটে, বাড়ায়, কমায়, ডিজাইন করে, আওয়াজ দেয়। আমার অনেকে অনেক কিছু বলে, আমাদের ওয়াজে এরকম ওরকম হয়, কেউ বাজনা দেয়, কেউ আমি কোনোটাই জানি কি দেয় কি না দেয়, কিছুই আমি জানি। এজন্য ভাইয়া আসলে সামনাসামনি শুনলে বরকত বেশি। চোখের সাংঘাতিক, মানুষের পরিবর্তন শুধু শব্দ দিয়ে হয়, পরিবর্তন নজরের বরকত। কোন আলেমে দ্বীন, কোন আল্লাহওয়ালা, আল্লাহর কোন প্রিয় বান্দার সান্নিধ্য, সোহবত, আসা যাওয়া, উঠা বসা, এর দ্বারা পরিবর্তন। এটা একবার পরীক্ষিত কথা, যুগ যুগ ধরে। আল মারউ আলা দীনে খলীলি, নবীজি বলছেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর আচরণে
প্রভাবিত। হাদিস, ফালিয়ামজুর আহাদুকুম মান ইউখালি, অতএব লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। হাদিসে নবী, লা তুসাহিব ইল্লা মুমিন, নবীজি বলেন মুমিন ব্যতীত কাউকে বন্ধু বানায় না, বন্ধু বানায় না। নবীজিকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম বন্ধু কে হবে? নবীজি বলছে, তিনটা গুণ যার মধ্যে আছে তাকে বন্ধু বানাবে। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতু, যারে দেখলে আল্লাহর কথা মনে হয়। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিক, যার কথা শুনলে কোরআন সুন্নাহর ইলম বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমাল, যার আমল দেখলে আখিরাত মনে হয়, তাকে বন্ধু বানাবে। সে সর্বোত্তম বন্ধু। এই জন্য এই সঙ্গী নবীজি উদাহরণ দিছে যে উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতা, আতর বিক্রেতা, তার থেকে তিনি বলছেন যে তুমি ঢুকলেই প্রথমত তোমার নাকে আতরের ঘ্রাণ লাগে, দ্বিতীয়ত তুমি কিনে নিলে এই সুগন্ধ তোমার ঘরে নিবে, আর উনি যখন তোমার শরীরে কাপড়ে লাগায় দিবে আতর, এই সুঘ্রাণ তোমার সারা দেহ সুগন্ধিময়। তার এক কথা, কেনো বা না কেনো, ওখানে ঢুকলেই তুমি সুগন্ধ পাবে। তো বুঝাইছে যে একজন নেককার মানুষের সোহবতে কিছুক্ষণ যদি তুমি থাকো, হতে পারে ওনার সব কথা তুমি আমল করো না, গ্রহণ করো না, কিন্তু এই কিছুক্ষণের এই বসার দ্বারা সুঘ্রাণ, ঈমান আমলের প্রেরণা আসবেই আসবেই। কিছুক্ষণের জন্য হলো দিলের মধ্যে ভালো লাগবে, মনটার মধ্যে একটা প্রেরণা আসবে, যাহারে আসলে আমারও আখিরাত আছে, পরকাল আছে, আমারও আমল করা দরকার। এই অনুভূতি জাগে। এই যে ওয়াজ মাহফিলে মানুষের এই অনুভূতি জাগে। আলেম ওলামার কাছে বসলে, আল্লাহ ওয়ালাদের কাছে বসলে এই অনুভূতি জাগে। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ ছিলেন এই বাংলাদেশে। হাফিজি হুজুর বলতো না, নোয়াখালী। ঢাকা থাকতেন, ঢাকা লালবাগ মাদ্রাসায় পড়াইতেন এবং ঢাকা লালবাগ জুমা পড়াইতেন। তো হজরত সেখানে জুমার দিন, জুম্মার পরে বিকেলবেলা আমভাবে বয়ান করতেন। তা আশেপাশের সব মাদ্রাসার ছাত্ররা, ওলামায়ে কেরাম ওনার বয়ান শুনতে আসে। কিন্তু উনি মৃত্যু পর্যন্ত আজীবন একেবারে খাঁটি নোয়াখালী ভাষায় কথা বলেন, একদম নোয়াখালী ভাষায়। আপনার পিওর চিটাঙ্গাওয়ালারা চিটাঙ্গা কথা বললে আপনি কিচ্ছু বুঝতেন না। পিওর সিলেটটা ভাষা কথা বললে ওরা যা বলে আপনি বুঝতেন না কি কয়। ঠিক এরকম খাঁটি নোয়াখালী। তো ঢাকার মানুষরা তেমন কিছু বুঝতো না, কিন্তু শুনতো। তো আমি আমার ঢালকানগরের শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন, ওনার কাছে শুনেছি যে তখন ওই উস্তাদরা ছাত্রগড়ে বা অন্যান্য জিজ্ঞাসা করত যে হাফিজজির মজলিসে যে গেলেন কিছু বুঝছেননি? কয় না, কি তেমন কিছু বুঝিনি, কারণ উনি তো নোয়াখালীর কথা বলে, পুরো বুঝিনি, সব কথা বুঝিনি। তো তাইলে প্রতি সপ্তাহে যাও, প্রত্যেক সপ্তাহে যদি শুনতে যাও, কি কিছু বোঝো না, যাও কেন? তো তালেবে এলেমরা বলতো যে হুজুর, এই এক সপ্তাহ ওনার এই কথাগুলো শুনলে, চোখের পানি দেখলে, পরবর্তী এক সপ্তাহ ঈমান আমলের উপরে চলতে সহজ। এই বুঝনের দরকার নেই।
এই বসেছিলাম যে এটা আসর আসর চুলার পাশে বসে থাকলে চুলায় কোনো কথা বলতে হয় না, লগে থাকলেই শরীরের মধ্যে গরম উষ্ণতা ঘাম তাপ অনুভূত হয়। এই ইসলাহী মজলিসের একটা বড় ফিকির। আমার খুলনার হযরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব নামে, উনি বলছেন যে আমি সরাসরি হযরতের মুখে শুনছি যে কোনো সাধারণ মানুষের উচিত নিজের ঈমান আমল প্রেরণা পাওয়ার জন্য, হযরত বলেন যে আপনার মসজিদের ইমাম সাহেবের সামনে আপনি গিয়ে কতক্ষণ বসে থাকেন, কোনো কথা নাই, কিচ্ছু বলে আমরা হুজুরে ওয়াজ করতে পারে না ভালো বা তেমন কিছু করতে পারে, আচ্ছা বাদ দেন, কিচ্ছু বলতে হবে না, আপনি শুধু বসে থাকেন। কি ভাই বসছেন কেন? বলে হুজুর এমনি বসছি, আপনার কাছে একটু বসলাম। হযরত বলেন আমি নিশ্চিত যে এই এমনি যে বসেছিল কথা ছাড়া, এর দ্বারাও ওই আল্লাহর বান্দার কলিজার ভিতরে ঈমান আমল আখিরাতের প্রেরণা জজবা অনুভূতি চলে আসবে, বিশ্বাস। হযরত বলছেন প্রত্যেকটা মসজিদের ইমাম আল্লাহ, মুয়াজ্জিন আল্লাহ, মালিক যারে তার ঘরের কাজে লাগে, আল্লাহর ঘরের কাজে। এই জন্য বললাম আর কি, কম কিংবা বেশি এতে কোনো সমস্যা। আমার এটা কোনো নির্বাচনী প্রচারণা না যে বেশি লোক হইতে হবে, এটা কোনো ভোটের কালেকশন, তাতে সমস্যা। আল্লাহর কথা একজনের জন্য যে গুরুত্বপূর্ণ, 1 লক্ষের জন্য সমান গুরুত্ব, সমান দাম। একজনকে যে মনোযোগ দিয়ে বলা উচিত, 1 লক্ষের সামনে সেই মনোযোগ দিয়ে বলা উচিত, বলা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে এক আন্দাজে কথা বলছে। মানুষ বেশি দেখলে বড় সুদ দিয়ে রয়েছে, মানুষ কম দেখলে কিতা কমার লোক নাই, এটা নিয়ে ওয়াজ, এটা ওয়াজ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িন ফাসল। নবীজি স্বাভাবিকভাবে কথা বলতেন, প্রত্যেক কথা স্পষ্ট আর হলো আলাদা আলাদা। ফাসলিন মানে ভাঙ্গা ভাঙ্গা, এক শব্দ আর একটা শব্দ ভিতরে ঢুকে রয়েছে, অর্ধেক কথা মুখের ভিতরে অর্ধেক বাইরে, বুঝেন না? ডিজাইনের কারণে, ফ্যাশনের কারণে। আচ্ছা কেমন মানে মডার বোঝা গেছে না, ভিতরে এত শুদ্ধ কইছে যে এত বেশি সাজাইতে গেছে, সাজানের ছোটে এটা বুঝে। আমরা ছাত্র জীবনে একবার মনে আছে যে এক ওস্তাদ, ওই যে ওই ভাই দেখেন, আপনি দাড়িওয়ালা ভাই সদভদ্র করেন, বাদ গিয়া গুমজান কামে দিন। তো এই জিজ্ঞাসা করছে ওস্তাদে ছাত্রের যে তোমাদের বাড়ির পাশে হিন্দু আছে না? পরে জিজ্ঞেস, সে বলতেছে জি আমাদের বাড়ির পাশে অনেক হিন্দু আছে। অনেক কি আছে? শুদ্ধ। এইটা কি শুদ্ধ হইল না? এটা পুরো অশুদ্ধ বেটা। এইপরে স্যারে এমন ফিডা দিছে যে বেটা অপদার্থ কোথাকার, আমি কি ভুল বলছি না? তুমি এটাকে শুদ্ধ করতে গেলা, এটা তো হিন্দুই কথা শব্দটা, তুমি এটাকে সিন্ধু বানাইতে গেলা কেন? মানে ভূমিতা, লৌকিকতা, তাকাল্লুফ, প্রদর্শনের ইচ্ছা, কৃত্রিমতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন স্পষ্ট, ভেঙে ভেঙে বলতেন, ভেঙে ভেঙে বলতেন।
ইয়াসমাউহু মান কারুবা ওয়া বাউদ। এভাবে আওয়াজ দিয়ে বলতেন, কাছের দূরে সবাই শুনতে পেত। এবং হাদিসে আছে নবীজি যখন কথা বলতেন, বিশেষ কোনো কথা, আআদাহা সালাসান, কোন বিশেষ কথা 3 বার বলতেন। 3 বার, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। হাদিসে আছে ওয়া আশারা ইলা সাদরিহি সালাসান, নবীজি এই কথা বলে তার বুকের দিকে 3 বার ইশারা করলেন। তার মানে কথাটা কয়বার বললেন? 3 বার, যেন কলিজায়। হাদিসে আছে নবীজি, সাহাবী বর্ণনা করছেন যে নবীজি একদিন বলছেন যে আলা ইন্নী মা হাররামতু ফাহুয়া মিম্মা হাররামা, অথবা আলা ইন্না মা হাররামা রাসূলুল্লাহ ফাহুয়া মিম্মা হাররামা। সাবধান উম্মত, শোনো, মনে রেখো, তোমাদের আল্লাহ যেভাবে কোনো কিছু হারাম করলে যেমন গুরুত্ব, আমি রাসূলও যদি হারাম করি কোনো কিছু তার সমান গুরুত্ব। কারণ আমি নিজের থেকে কোনো ফয়সালা কখনোই বলি নাই। তো হাদিসে আছে এই কথাইটা ওই সাহাবী বর্ণনা করতেছেন, ফামা জালা ইউকাররিরুহা, নবীজি এই কথাটা বারবার বলতেছিলেন, বারবার এতবার বলতেছে এক বসায়, হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, আমরা তখন নিজেরা সাহাবারা বলতে থাকলাম, আহা নবীজির তো কষ্ট হইতেছে, তিনি যদি এবার থামতেন, আমরা তো বুঝছি কথা। মানে এতবার বলছে যে সাহাবীদের মনে হইতেছে যে নবীর তো কষ্ট হইতেছে, এক কথা কতবার বলতেছে। তার উদ্দেশ্য কি? বুঝান। উদ্দেশ্য কি? বুঝান। ফিকির ছিল এটা। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিইউবায়্যিনা লাহুম। আল্লাহ বলেন, আমি প্রত্যেক রাসূলকে তার কওমের যে অঞ্চলে তিনি ঈমানের দাওয়াত দিবেন ওই কওমের ভাষায়, মাতৃভাষায় আমি ওনাকে রাসূল বানিয়ে পাঠিয়েছি, যেন তিনি তাদেরকে, জনগণকে তার কথা স্পষ্ট বলতে পারে। বিলিসানে কওমিহি, কওমের ভাষায়। এইটা গুরুত্ব। এজন্য অনেক ছেলেপেলেও আছেন, আপনারা বুঝবেন, কোন আঞ্চলিকতা অশুদ্ধ না। আঞ্চলিক ভাষাকে অশুদ্ধ ভাষা বলে। আঞ্চলিকতা মানে অশুদ্ধ নয়, এটা আঞ্চলিকতা। সিলেটের ভাষা এটা অশুদ্ধ, এটা কে সিদ্ধান্ত দিল? আমাদের চিটাগাংয়ের ভাষা এটা অশুদ্ধ, এটা আমাদের বলল। নোয়াখালীর ভাষা অশুদ্ধ, এটা আমাদের আঞ্চলিকতা। আঞ্চলিকতা। এই জন্য যাই হোক, এই কথাগুলো কি বলতে চাইলাম, অর্থ হলো আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথার থেকে উপকৃত হওয়া। একটা হইলো এই হুজুরের, অনেকেই কয় এই হুজুরের এখন ওয়াজ ভালো, এই জন্য কেন এই হুজুরের মাশাআল্লাহ সুর, আল্লাহর দাম। একদিন আমার একজনের বলছে, হুজুর সুর আল্লাহর দাম, এমন টানা হুজুরে টানছে, আল্লাহর নিয়ামত, কলজা ঠান্ডা। তাই বললাম, হুজুরও যেহেতু টানছে, আমরাও একটু রশি লাগাইয়া টানতেন, দুজনে মিললে টাইম না যে দুনি টানতেন। বুঝলেন না? এটা তো কথা। টান, চিৎকার, হুঙ্কার, এটা মূল বিষয়। মূল বিষয় হলো আমার জন্য যে আল্লাহর কথা, রাসূলের কথাগুলো বলছেন, যেগুলো এগুলো আমার দিলে ঢুকছে কি, এটা আমার বিবেকে ঢুকছে কি, নাই তো কি ফায়দা হলো ভাই? কম হইলেই কি, বেশি হইলেই কি। এই জন্য বলতেছিলাম, নিয়ম হলো 5টা জিনিস। 1 নাম্বার আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 2 নাম্বার হলো আল ফাহম, বুঝা। মানে আপনি আসলে এটা বুঝছেন কিনা, আমি কি করতে চাইছি। প্রয়োজনে রিপিট করা, জিজ্ঞেস করা। হযরত আপনি যে একটা কথা বলছেন, হুজুর আমি তো কথাটা বুঝি নাই,
আমি আবার কম। সাহাবায়ে কেরাম এভাবে জিজ্ঞেস কর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একটা কথা বলার পরে আমি বারবার বলতেছিলাম আইদ ইয়া রাসূলুল্লাহ, আবার কম, আমি বুঝতেছি না, আবার বলছে। নবীজি যখন দেখছে যে সে বুঝতেছে না, ওমর পৌঁছে দিবা, কাছে আস। তো কাছে আসছে আর ওনার বুকের মধ্যে হাত মুছে দিয়েছে নবীজি, হাত মুবারক। এবার বলছে এখন বুঝছো? হযরত ওমর বলেন, নবীজির এই হাতের ছোঁয়া লাগার পরে আমার জেহান এটাও খুলে গেছে, আমার চোখ খুলে গেছে, হাত্তা আনজুরা ইলা সামাইস সাবিআ, আমি 7 আসমানের উপর পর্যন্ত দেখতে পাই। বুঝি একটা কাম হয়ে গেছে, বোঝনের উর্ফি দিয়েছে, এটা গেছে এমন বুঝা বুঝছি। এবার চোখ খুলে গেছে, অন্তর চক্ষু খুলে গেছে। তাহলে রিপিট করছে, উনি বুঝতে চাইছে আল ফাহম, বুঝা আমার এটা জরুরি। আমি আসলে বুঝলাম কিনা। 3 নাম্বার হলো সুম্মাল হিফজ, মুখস্থ করা, এই কথাটা আত্মস্থ করা, মুখস্থ করা। 4 নাম্বার হলো সুম্মাল আমাল, এটাকে আমলে পরিণত। 5 নাম্বার হলো সুম্মান নাশরু, অতঃপর অন্যের কাছে পৌঁছানো। এই 5টা যখন পূর্ণ হইল তখন দায়িত্ব শেষ। তখন আপনার কি দায়িত্ব কি হলো? প্রথম মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, মুখস্থ করতে হবে, আমল করতে হবে, অন্যের কাছে পৌঁছে। মুখস্থ করা মানে শব্দে আমার মুঠ যে কথাটা বলছে, আমার এটা মুখস্থ হয়েছে যে আমার বলছে ফজরের নামাজ পড়তে, এটা আমার মনে কলিজায় ঢুকছে। আমারে বলছে হালাল হারাম বাচ্চা চলে, এটা আমার কলিজার মধ্যে ঢুকছে। আর আমি উঠার পরে তো কইলে না, ও কত হুজুর কত কথা কয় তো হুজুররা কে আর কইতে কোনটা কম কয়নি। হ্যাঁ, মাইক ফাইলে কে না কয়, হুজুররাও তো কত সমস্যা, হুজুররাও তো কত ফেস্তা গায়ে রাখছে দেশটার মধ্যে। এইগুলা বলে যান উঠে গেলেন, মস্কারি করলেন, এরপরে আখিরাতে কথা বুঝেন না। আখিরাত এখনো না আমার একটা বেটকি দিয়ে উড়াই দিলেন, বা আমনের লগে আমি পারলাম না, বা আমার লগে আমনে পারলেন না, আপনি হয়তো ইমাম সাহেবরে থামাই দিলেন, মুয়াজ্জিনরে থামাই দিলেন, আরে রাখেন কথাবার্তা কইলেই হয় নাকি? হ্যাঁ, তো ঠিক আছে, পারলো না আর কি ইমাম সাহেব। আখিরাত হাসরের মাঠ, আল্লাহ তাআলার সামনে সেদিন কি বলবেন? ওই রবের সামনে চোখ তুলে তাকাবেন কেমনে? একটা কথার কোনো জবাব দিতে পারবেন? তো এই জন্য জরুরি হিসাব তো ওইখানে, হিসাব তো মোল্লার কাছে না, হুজুরের কাছে না। আমি আমনের বুঝ দিলাম, আমনে আমার একটা বুঝ দিলেন, আমরা জোড়া তালি, মিল্লা জিল্লা কুমিল্লা, মিল্লা জিল্লা কি এতে কুমিল্লা না। আখিরাত কি হবে? ওয়াজাদু মা আমিলু হাদিরা,